বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি হাজির হলাম আপনাদের সামনে। আমি লন্ডন থেকে লিটন চৌধুরী, জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং অভিনন্দন। প্রিয় দেশবাসী, চক্রান্ত, সুদূর প্রসারী চক্রান্ত চলছে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং বিগত দিনগুলোও আপনারা দেখছেন কিভাবে আমাদের দেশে চক্রান্ত করেছে। আমাদের সংবাদপত্র বলেন, আমাদের দেশের মানুষ জনগণ বলেন, রাজনীতিবিদ বলেন, আমাদের দেশে সুশীল সমাজ বলেন, সবাইকে কন্ট্রোল করা হয়েছিল। এবং এর কারণ কি, এখন পর্যন্ত আমাদের দেশে যে আমাদের পিছনে এই বর্তমান তত্ত্বাবধায়কের পিছনে কারা কাজ করতেছে, পিছনে কারা কাজ করতেছে, মানে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে নিয়ে আসার জন্য এর প্রধান ভূমিকা কে রাখছে, কে এর পিছনে নৈপথ্য, কারা এটা করতেছে, কারা বাংলাদেশের বিভিন্ন চক্রান্তে লিপ্ত, সেইগুলো নিয়ে আজকে আমি হাজির হলাম। আপনারা আমার কথা শুনুন। প্রিয় দেশবাসী, আমাদের আজ আমরা সজাগ থাকতে হবে। পৃথিবী এখন হাতের মুঠোয়, আগের মতো আর পৃথিবী নেই। আগে আপনি একটা পত্রিকায় পেজ খুলতে পড়তে আপনি 6 ঘন্টা পড়ার পরে আপনি একটা খবর বুঝতে পারতেন। এখন আপনি মোবাইল টিপ দিলেই আপনি সব কিছু দেখতে পারতেছেন। তাই আমি বলতেছি, এখন আমাদের পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। কী হচ্ছে না হচ্ছে, কী চক্রান্ত হচ্ছে না হচ্ছে, সব কিছু কিন্তু এখন মানুষ বুঝতে পারে। প্রিয় দেশবাসী, তাই আমি একটা কথা, আমার একটা পুরনো একটা কথা মনে হলো, এই কথার মাধ্যমে, এই জোর মাধ্যমে আমি আমার আজকের যে এই বিশ্লেষণ, এই অনুসন্ধান, এগুলা আমরা কন্টিনিউ করতে থাকব। আর এই করার পরে আমাদের মানুষ সজাগ হবে, আমাদের দেশবাসীকে সজাগ করতে হবে। তো আমি বলতেছি, থাকবো না আর বদ্ধ করে দেখব একবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তাই যতই চক্রান্ত করো, আমরা ঘুরে ঘুরে এই চক্রান্তকে নির্মূল করে ফেলব। যতই চক্রান্ত করো ভাই, লাভ হবে না। বাঙালি এখন সজাগ আছে, বাঙালি এখন বিশ্ব জয় করতেছে, আগের দিন নয়। তো আমি সতর্ক করে দিতে চাই প্রিয় দেশবাসী, আমাদের নেইবার কান্ট্রি ভারতকে আমি বারবার সতর্ক করছি যে ভাই, আপনার আমার প্রয়োজন এবং আমারও আপনার প্রয়োজন। তাই আপনার মধ্যে আমাদের নিয়ে চক্রান্ত না করে বন্ধু সুলভ আচরণ করুন। প্রিয় দেশবাসী, শুরুতেই বলছি, থাকবো না আর বদ্ধ করে দেখব এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তা আমার এই কথা থেকে আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে অনেক রহস্য আছে। থাকবো না আর বদ্ধ করে, এটার মধ্যে অনেক রহস্য আছে। দেখবো এবার জগৎটাকে, এইটার মধ্যেও রহস্য আছে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, এটার মধ্যেও রহস্য আছে। তাই শুরুর মধ্যে আমি এটা দিয়ে শুরু করেছি যে বাংলাদেশ একটা রাষ্ট্র। এই রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে কাজ করবে সে হবে বাংলাদেশের বিরুদ্ধে। যারা কাজ করবে সেরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারে না। এবং যারা বাংলাদেশের ভিতরে যারা কাজ করবে, বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করবে ভিতর থেকে, তারাও বাংলাদেশের মানুষকে, যে মানুষের মানুষদের নিয়ে যারা চক্রান্ত করবে, তারাও এই বাংলাদেশি মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তারাই বাংলাদেশের বিরুদ্ধে বলতে হবে। বাংলাদেশের প্রকৃত বাংলাদেশ নিয়ে এদের প্রকৃত ভালোবাসা নেই। এরা বাংলাদেশের মনে করতে হবে এরাই বাংলাদেশের আসল রাজাকার, এরাই বাংলাদেশ দেশদ্রোহী এদেরকে
আখ্যা দিতে হবে। প্রিয় দেশবাসী, শুরুতে আমি বলছি, বর্তমান বাংলাদেশ নিয়ে ভারতের যে অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। তাই আমি আজকের আমার যে টপিক, আপনাদেরকে সজাগ করা, রাজনীতিবিদদের সজাগ করা, সবার ভিতরে একটা দেশপ্রেম নিয়ে আসার জন্য, সবাইকে জাগ্রত করার জন্য আমি আজকে বলিষ্ঠভাবে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার জীবনের রিস্ক নিয়েও আমি কথা বলতেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতের কি করেছে ভারত। ডিজেল পাইপলাইন স্থগিত করলো ভারত। আমি একটা করে প্রমাণ দিচ্ছি আপনাদের যে ভারত আমাদের প্রকৃত বন্ধু নয়। ভারত ডিজেল পাইপলাইন স্থগিত করলো, এর কারণ কি? বাংলাদেশকে সিগন্যাল দিচ্ছে। এরপর আপনারা দেখুন ভারত কি করেছে, পানি দিয়ে আমাদের ঘুমন্ত অবস্থায় আমাদের মানুষদের মেরে ফেলছে। কতজন মানুষ মারা গেছে তা এখনও রিপোর্ট কমপ্লিট হয়নি। অনুমানিক 200-250 মানুষ মৃত্যুবরণ করেছে। অনেক পানিবন্দী অনেক লোক। এখন পর্যন্ত বাংলাদেশের এই ক্ষতি পুষিয়ে ওঠার মতো নয়। এরপর কি করছে ভিতরে বাইরে আপনারা দেখুন। এরপরে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে একটার পর একটা ভারতকে নিয়ে চক্রান্ত করতেন উনি। এর প্রমাণ আপনারা পাচ্ছেন। ডিজেল পাইপলাইন স্থগিত করলো ভারত, পানি ছেড়ে দিল, মানুষকে মারল। এটা সব মূল কারণে হলো এই গভর্নমেন্টকে, এই দেশের মানুষকে যন্ত্রণা দেওয়া, এই মানুষের ক্ষতি করা, এই দেশের রাষ্ট্রের ক্ষতি করা। এটাই চাচ্ছে ভারত এবং শেখ হাসিনা উভয়ে মিলে। কারণ কেউ যদি আপনার ক্ষতি করতে হয়, আপনার ঘরের মধ্যে দুশ্মন থাকতে হবে। আপনার ঘরের যদি কাউকে না আয়ত্তে আনতে পারে, তখন সে দুশ্মনী করতে পারবে না। কারণ আমাদের ঘরের ভিতরে দুশ্মন, বাংলাদেশের ভিতরের যে দুশ্মন সেটা হলো তারা এই দুশ্মন হলো আওয়ামী লীগ সংগঠন। আমি বলবো না, এই দুশ্মন হলো বাংলাদেশের শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন রেহানা, শেখ হাসিনার মেয়ে পুতুল এবং শেখ হাসিনার ছেলে জয়। এরা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিকারক। এরাই বাংলাদেশ রাষ্ট্রের দুশ্মন, এরাই বাংলাদেশ রাষ্ট্রবিরোধী কাজ করতেছে। এদেরকে আমরা আওয়ামী লীগের কেউ জড়িত নয় আমাদের, কিন্তু আওয়ামী লীগের মুষ্টিমের 4-5 জন যে যারা মন্ত্রী, কিছু এমপি, ধরেন 40-50 জন বা 100 জনের মতো হবে আওয়ামী লীগের বড় বড় যারা এমপি মিনিস্টার ছিলেন। এরা ছাড়া অনেকেই আওয়ামী লীগের, বেশিরভাগ মেজরিটি 90% আওয়ামী লীগের লোক দেশপ্রেম আছে। ওরা কিন্তু এই হাসিনার এই যে কাণ্ড, এরা কিন্তু তারা ফলো করতেছে, তারা জানতেছে। প্রিয় দেশবাসী, আমি সেখানে আর যাব না। আমি একমাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে 240-50 জন মন্ত্রী এমপি, এরা দেশদ্রোহী কাজ করেছে বিদায় এদের অবস্থা এরকম হয়েছে। এখন শেষ পর্যন্ত আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গিয়ে যে ইউনিসকে কীভাবে তিনি টেনে এসে গদি থেকে নামাবেন, এই যে চক্রান্ত করেছে, এই চক্রান্তে ভারত ওনাকে সম্পূর্ণরূপে সাহায্য করতেছে। 1, পানি দিয়ে মারল, 2, ভারত ডিজেল পাইপলাইন স্থগিত করলো, এবং ইলেকট্রিকের কি দেখছেন, ইলেকট্রিক বাংলাদেশের যে ইলেকট্রিক একটা জরুরি একটা সার্ভিস, এখানেও তারা আঘাত হানেছে ভারত। এই শেখ হাসিনার মাধ্যমে ভারত এখানে আঘাত হেনেছে। এরপরে আপনার কি করছে, কন্টিনিউ বাংলাদেশের ভিতরে ওরা কাজ করতেছে, কন্টিনিউ এরা গোড়পাক চতুর্দিকে করতেছে। যেখানে যেভাবে পারছে সেভাবে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিচিত করার জন্য এবং পৃথিবীব্যাপী ওরা ভারতে শেখ হাসিনা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ
আমি পাওয়ারে না থাকার কারণে বাংলাদেশ, আমি শেখ হাসিনা পাওয়ারে না থাকার কারণে দেখো বাংলাদেশের কী অবস্থা, কি মানে কীভাবে মানে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা বের হয়ে আসছে, কীভাবে মৌলানা কলে রাস্তাত মিছিল করতেছে, এইগুলা তারা ফোকাস করে ভারতে বিভিন্নভাবে এটা আপনার মানে তারা তৎপর আছে। বিভিন্ন দেশকে ওরা বুঝাচ্ছে যে বিশেষ করে আমেরিকাকে মোদি ফোন করে বলেছে যে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর তৎপর বেড়ে গেছে, হাসিনা না থাকলে এই হবে সেই হবে, হাসিনাকে আবার ব্যাক পাওয়ারও দিতে হবে, এই রকম তৎপরতা কন্টিনিউ মানে ভারত করতেছে হাসিনাকে সাথে নিয়ে। এখন আমি একটা রিপোর্ট পাইলাম যে মিরর এশিয়া, জার্মানির বনভিত্তিক একটা সংবাদ মাধ্যম মিরর এশিয়া, এটা আপনার একটা রিপোর্ট পেশ করেছে। তারা রিপোর্ট একটা পেশ করেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের মানে অতি তৎপরতাই তেমনটাই বার্তা দিচ্ছে যে শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশকে একটা মানে বাংলাদেশে একটা পরিকল্পনা, মানে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশের জনগণের উপরে মানে এমনভাবে সব কিছুভাবে একটা দুম্রজাল সৃষ্টি করে তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনাই ছিল ভালো, আর শেখ হাসিনাকে আবার বাংলাদেশ ছাড়ছে, এই রকম একটা পরিকল্পনা মানে তারা হাতে নিয়েছে যে শেখ হাসিনাকে আবার গদিতে বসানো, এবং শেখ হাসিনা যদি পারে না, শেখ হাসিনার কোনো এক দূষরকে আবার গদিতে বসানো, এবং তারা এই চক্রান্ত করতেছে শেখ হাসিনা এবং ভারত মিলে যে বাংলাদেশের মানুষকে এটা অশান্তি করে দাও এবং বুঝাইয়া দাও যে বাংলাদেশের জন্য আওয়ামী লীগও ভালো, শেখ হাসিনাই ভালো, এইটা প্রমাণ করার জন্য তারা কি কাজ করেছে, কি কাজ করতেছে, কি কাজ ভবিষ্যতে করবে, সেটা আমি আপনাদের সামনে হাজির করব। এই যে আপনার জার্মানি বনভিত্তিক সংবাদ মাধ্যম যে মিরর এশিয়া, তারা কি রিপোর্ট করেছে আপনাদের কাছে এখন আমি বলবো। বাংলাদেশের এবং ভারতের আমরা যে মনে করি বন্ধু রাষ্ট্র, সেটা আসলে নয়। ভারত গোয়েন্দা সংস্থা রয় একের উপরে এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিগত দিনে কি করেছে আপনারা জানেন, বর্তমানে কি করছে তাও আপনারা কিছু জানেন, এবং ভবিষ্যতে কি করব তা হয়তো আপনারা অনেকে জানেন না, সেটা নিয়ে আমি আজ কথা বলবো। ভারতের গোয়েন্দা সংস্থা একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা কি করছে, ইতিমধ্যে তারা অভ্যন্তরে একটা উপগ্রুপ তৈরি করেছে অনলি বাংলাদেশের জন্য। অভ্যন্তরে একটা উপগ্রুপ তৈরি করেছে যা এটাই সম্পূর্ণ খবর তাদের কাছে পৌঁছে দিবে। ওদেরকে আপনি ভূমিকার মতো বুঝতে পারবেন না, এদের উপরে আর একটা গ্রুপ তৈরি করছে। অনেক এটার মধ্যে অনেক বাংলাদেশিও জড়িত আছে। আমি আপনাদেরকে বলবো, আমি আসছি, তারা অনেক টাকা, অনেক নারী এইসব দিয়ে এদেরকে বাংলাদেশি অনেককে এইভাবে তারা হাত করে নিয়েছে। তো প্রিয় দেশবাসী, সতর্ক থাকতে হবে আমাদের, কারণ ভারত একটা মহারাষ্ট্র, একটা বড় একটা রাষ্ট্র, চতুর্দিকে আমাদের ভারত, এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। সে খুব মানে আমাদের অনেক দেশপ্রেমিক লোক যারা আমাদের দেশে, বেশিরভাগ আমাদের দেশে 90% লোক দেশপ্রেমিক, আর 10% ধরেন ওরা দেশপ্রেমিক নাই। ও দেশপ্রেমিক যারা নাই এদেরকে তারা হাত করে তারা কী করছে, উপগ্রুপ একটা তৈরি করেছে। এই উপগ্রুপের কাজ কী এবং কী করবে তাই আমি বলি। প্রিয় দেশবাসী, এই যে ভারতের তারা পয়লা সেপ্টেম্বর থেকে তাদের ভূমিকা হলো লাগাতার যতক্ষণ পর্যন্ত এই সরকারকে, এই তত্ত্বাবধায়ক সরকার যতদিন থাকবে ততদিন তাদের কাজ এইরকম কাজ তারা চালিয়ে যাচ্ছে। এইরকম মানে এক সেকেন্ডও তারা বসতেছে না, এইরকম কন্টিনিউ তারা চালিয়ে যাচ্ছে। কিভাবে এই সরকারকে তারা ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণকে বুঝাতে চাচ্ছে যে শেখ হাসিনা সরকারই ভালো, আর নাহলে আওয়ামী লীগ এই দেশের জন্য ভালো। এইটা বুঝাবার জন্য ভারত কন্টিনিউ এইরকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর মধ্যে তো আপনারা অনেক কিছু পেয়ে গেছেন। এরপরে কি করছে দেখুন, ভারতের বাংলাদেশের
ভিতরে এখনও অনেক রয়ে গেছে এবং একটি উপগ্রুপ তৈরি করেছে বাংলাদেশের ভিতর থেকে এবং ভারত থেকে রর অভ্যন্তরে একটা উপগ্রুপ তৈরি করেছে। এটা অনেক বাংলাদেশি এখানে জড়িত আছে, অনেক ভারতীয় জড়িত আছে এটা এই উপগ্রুপের মধ্যে। এই উপগ্রুপের কাজ কি? এই উপগ্রুপের তৈরি করা হয়েছে একটা ভিক্টর 2 নামে একটা সেল গঠন করেছে ভারত। ভিক্টর 2 নামে একটা সেল গঠন করেছে ভারত। এই সেলের কারণ অনেক ছাত্র নেতা যাদের অবস্থান, যাদের দেশপ্রেম আছে, হ্যাঁ, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, যারা দেশপ্রেমিক ছাত্র, যারা দেশপ্রেমিক বড় বড় নেতা এবং বড় বড় অফিসার, যারা দেশপ্রেমিক, যারা এদের একটা লিস্ট তারা তৈরি করে এই লিস্টটা ভিক্টর 2 টেবিলে জমা দিবে। হ্যাঁ, জমা দিবে এবং তারা এইটার উপরে নজর রাখবে এদেরকে কিভাবে কালার করা যায়। এই ভিক্টর 2 টেবিলে জমা দেওয়ার পরে এই টেবিল এইসব লোকের পিছনে কাজ করবে যে এদেরকে কিভাবে নিয়ে একটা ফলস একটা রিপোর্ট করে বা এদেরকে কোনো টাকা নারী এইসব দিয়ে এদেরকে একটা বিপদে ফেলাবার জন্য একটা ফাঁদ পাচ্ছে। তো এই বিপদে ফেলাবার জন্য মানে ভারত একটা ফাঁদ পাতবে, মানে মনে করে আমাদের যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের অনেক ইয়াং যুবক আছে, এদেরকে তো অনেক সময় টাকা দিয়ে পারবে না, নারী দিয়ে চাইবে, নারী একজনকে তারা নারী একজনকে লাগিয়ে দিবে যে ও নারী দিয়ে একে নিয়ে কিচ্ছু করা যায়। এইরকমভাবে আমাদের পিছনে কাজ করছে মানুষ। তো ভাই অনেক সময় মানুষের অনেক চরিত্রগত দিক বা 100% ভালো থাকলেও মানুষ সুযোগ সুবিধা পেলে, অনেক কিছু পেলে মানুষ নষ্ট হতে পারে। কতক্ষণ আপনি ভালো থাকবেন? অনেক সময় মানুষ, একজন মহিলা যদি সামনে আসিয়া বিভিন্নভাবে প্রলোভন দেখায় তো একটা ছেলে কতক্ষণ ভালো থাকবে? তো এইভাবে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের নেতা, আমাদের দেশের দেশপ্রেমিক যারা, আমাদের দেশের ছাত্র জনতা, এদেরকে একটা লিস্ট করে এদেরকে কিভাবে নষ্ট করবে, কিভাবে এদেরকে তারা মানে বিভিন্নভাবে চক্রান্ত করে মানুষের মধ্যে প্রকাশ করতে চাইবে এরা তো দোষী, এরা তো কালার। তোমরা মনে করছো এই অমুক ছাত্র নেতা অমুক খুব ভালো, না, এ তো কালার। এই দেখো নারী নিয়ে এই করতেছে, এই দেখো এই মদ খাইতেছে, এইরকম তারা মানুষকে নিয়ে ভিডিও ফুটেজ রাখবে, এটা দলা করে ইন্ডিয়ার রয় বাদে এটা দিয়ে প্রকাশ করবে। তো এই হলো গিয়ে ভিক্টর 2 যে একটি অভ্যন্তরে একটা উপগ্রুপ। এই উপগ্রুপের কাজ হলো গিয়ে এই কাজ। তা আপনাদেরকে এবং ছাত্র জনতা, আমার বৈষম্য আন্দোলনের ছাত্ররা যারা আছেন, আপনাদের মাঝে দেশপ্রেম আছে বিদায় আপনারা সতর্ক থাকতে হবে। যাদের দেশপ্রেম আছে তাদেরকে তারা এইরকম কাজ করাবে এবং এটা কিন্তু তারা রেকর্ডে রেখে দিবে। আপনি বলতে পারবেন না আমি এই কাজ করি নাই। যে মেয়েদের দিয়ে কাজ করাবে সেই মেয়েরা এই ভিডিও ফুটেজ কোন দিকে করতেছে, কী করতেছে আপনি বলতেই পারবেন না। এই সময় আপনার মাথায় কাজ করবে না। এরপরে আপনাকে টাকা দিবে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে, বা আপনার ফ্রেন্ডের মাঝে একজন আছে রর অভ্যন্তরীণ যে উপগ্রুপ আছে, এই গ্রুপের কেউ হইতে পারে আপনার বন্ধু। আপনারা সবসময় এক স্টেপ যেতে হলে সতর্ক অবলম্বন করতে হবে। এটাই রাজনীতিবিদ, সুশীল সমাজ, ছাত্রবাহীরা, দেশের মানে যারা শিক্ষিত নাগরিক, যারা দেশ পরিচালনা করতেছেন, সবাইকে আমি বলবো ভারতের রর অভ্যন্তরে একটা উপগ্রুপ, এদের থেকে সতর্ক থাকবেন। কারণ এরা বাংলাদেশকে নিয়ে একটা বিস্তার একটা জাল বুনছে। যে জালে আছে, যে জাল বুনতেছে, সেই জালে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার সম্পূর্ণরূপে জড়িত। এই জাল একটা বিষাক্ত সাপ। এই সাপ আপনার চতুর্দিকে পিছনে হাঁটতেছে, কখন কাকে সুবল মারবে চাই আপনারা সতর্কভাবে আপনাদের স্টেপ নেবেন। খুব সতর্কভাবে আপনারা স্টেপ নেবেন। আপনাদের স্টেপ নেওয়াও হবে এই দেশের জনগণের স্বার্থ। আপনাদের স্টেপ নেওয়া হবে এই জনগণকে রক্ষা করা। আপনাদের স্টেপ নেওয়া হবে বাংলাদেশকে রক্ষা করা। কারণ বাংলাদেশকে নিয়ে ভারতের চক্রান্ত
থেমে নেই, চলছে, চলবে। তাই আমাদের দায়িত্ব হলো এই চক্রান্ত চাল যতই বুনুক না কেন সব কিছু ফেল করে দিয়ে ভারতকে এবং ভারতের দালাল শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার পরিবারকে বুঝিয়ে দিতে চায় বাংলাদেশ কখনো এই সবকে পছন্দ করে না। তারা জনগণের মতামত নেয় নাই, জনগণের মতামতই আসল। এটা বুঝিয়ে দিতে হবে। অনেকটা দূর আমাদের যেতে হবে। একটা ধাপ আমরা শুধু পার হয়েছি, আরও অনেক ধাপ আমাদের পার হতে হবে। তো প্রিয় দেশবাসী, আমার দেশপ্রেম, আপনাদের দেশপ্রেম এই দেশকে উপরে নিয়ে যাবে। দেশপ্রেম সবচেয়ে বড় সম্পদ। টাকা, নারী, মদ এইসব দিয়ে ভারতের রোর অভ্যন্তরে উপগ্রুপ যাই তৈরি করুক, সব কিছুর বিনিময়ে আমাদের দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম থাকলে কিছুই করতে পারবে না কেউ। আর সব রাজনীতিবিদকে বলছি, ভাই, দেশের জন্য কাজ করুন। জীবনে কি আছে? বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশকে নিয়ে ভাববো। কারোর কাছে মাথা নত করবো না, কখনো করিনি। পাকিস্তান পারেনি, ভারতও পারবে না। ভারত আমাদের দেশে যে অভ্যন্তরীণ ব্যাপারে যে নাক গলাচ্ছে, তাই আমরা তাদের নাক বন্ধ করে দিব ইনশাআল্লাহ। তারা যদি বন্ধু হতে চায়, ওয়েলকাম, আমরা অলওয়েজ ওয়েলকাম। যদি বন্ধু না হতে চায়, আমরা তাদেরকে বন্ধু রাষ্ট্র ভাববো। কিন্তু মনে রাখবেন, অন্তর সবসময় আপনি বুঝতে হবে এটা বন্ধু কি বন্ধু নয়। মুখে বন্ধু বলবেন, ভিতরেও বন্ধু বলবেন, এটা সত্য। কিন্তু এরা যে চক্রান্ত করছে, তাই আপনারা এটা থেকে খুব আপনার যে বুলি যে আওড়াবেন, বুলি বলবেন, সেটা আপনি বুঝে শুনে বলাবেন। বিকজ ওরা কন্টিনিউ চক্রান্ত করতেছে, একটার পর একটা। কতক্ষণ আমরা আর অপেক্ষা করব? তাই প্রিয় দেশবাসী, আমি বলছি, আমাদের একতা, শক্তি সব সময় দরকার। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, ছাত্র জনতাকে অনুরোধ করব, এই তত্ত্বাবধায়ক সরকারের পিছনে রাজনীতিবিদ, ছাত্র সমাজ, সিভিল সমাজ, যত ধরনের সংগঠন বাংলাদেশে আছে, সবাই এর পিছনে কাজ করুন। কারণ একটাই কারণ, ভারত এবং শেখ হাসিনার চক্রান্ত বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার সুকৌশল হাতে নিয়েছে। প্রিয় দেশবাসী, যা বলিব দেশের জন্য বলিব, যা করিব দেশের জন্য করিব। মরিলেও আমি শান্তি পাব। দেশ আমার, জাতি আমার, এই দেশের মানুষ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের ভূখণ্ড আমার, প্রতিটা ইঞ্চি জায়গা আমার। এই জায়গায় নিয়ে কেউ চিনিমিনি খেলবে, আমরা কে আঙ্গুল চুষব? নো, নেভার। আমরাও আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আপনারা সবে মিলে আমার দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের যে ছাত্র ভাইরা, ছাত্র জনতা কাজ করে, এই শেখ হাসিনা পেশি সরকারকে হটিয়ে এই দেশের ভারতকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের চক্রান্ত। ভারত বলেছিল, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবে, ফর লাইফ তোমার সিট দিয়ে দিয়েছি আমি। কিন্তু পারে নাই। এই জনগণের এই ছাত্র আন্দোলনের কারণে তারা এইভাবে চলে যাবে, তারা ভারতও ভাবতে পারে নাই। যে প্রিয় দেশবাসী, আমি আবারও বলছি, সব চক্রান্তর মোকাবেলা করা যায় যদি আমরা এক হয়ে থাকি, যদি আমরা এক থাকি। আজ থেকে আমাদেররা আমরা প্রমিস করব, ওয়াদা করব যে আমাদের দেশ আমাদের সকলের। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো মত পার্থক্য কিছু নেই। সব মতের ঊর্ধ্বে উঠে আমার দেশকে আমি ভালোবাসতে হবে,
আমি হব হিন্দু, নো প্রবলেম, এটা আমার দেশ, মুসলিম, নো প্রবলেম, এটা আমার দেশ, অন্য জাতিদেরও সেম অবস্থা, এটা আমার দেশ। এই দেশ সবসময় আমাদের সকলের, এটা কোনো কেউ বাপের দেশ নয়। আমি কথাই বলবো এটা আমার বাপের দেশ, আমার বাপ এটা বানাইছেন এই দেশ। নো, নেভার এভার ইয়োর বাপ আমি এই দেশ বানায় নাই। এই দেশ বানাইছিল তখন 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষের দেশ ছিল তখন 1971-এ। এই বাংলাদেশে 7 কোটি মানুষ ছিল, এই 7 কোটি মানুষের দেশ ছিল তখন। এখন 5ই আগস্ট 2024-এ আবার স্বাধীন হওয়ার পরে এই দেশ হয়ে গেছে 18 কোটি মানুষের দেশ। এখন থেকে আমরা বলবো এই দেশ কার? 18 কোটি মানুষের। এই দেশের 18 কোটি মানুষই নেতা, এই দেশের 18 কোটি মানুষই বঙ্গবন্ধু, এই দেশের 18 কোটি মানুষই জাতির নায়ক, এই দেশের 18 কোটি মানুষই জাতির, এই জাতিকে মানে এই জাতি, এই বাংলাদেশ সৃষ্টি করার পিছনে এই 18 কোটি মানুষেরই অবদান। তো প্রিয় দেশবাসী, আজকে এখানের মতো বিদায় নিলাম। যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন ভারতের চক্রান্ত থেকে এবং ভারতের প্রিয় বন্ধু শেখ হাসিনা ফ্যামিলি থেকে আপনারা সতর্ক থাকুন। বারবার আমি এই কথা বলতেছি, তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে, সেটা আপনারা আমিও কিছু বলছি, আরও আপনারা খুঁজান, সব কিছু খেয়াল রাখুন, আপনার পরিবারকে সেফ রাখুন, আপনার দেশকে সেফ রাখুন এবং আপনারা কোনো কিছুর বিনিময়ে এই দেশের সাথে গাদ্দারি করবেন না। যারা কিছু সংখ্যক লোক যাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে ওরা হাতে নিবে, আপনারাও সতর্ক থাকবেন, আপনারা এই কাজ করবেন না। কারণ বিগত দিনে যারা করেছিল তাদের অবস্থা কি আপনারা দেখতেছেন। কারণ জনগণ সব কিছু মনে রাখে, আগের জনগণ নেই। জনগণ এখন স্মার্ট হয়ে গেছে, এখন মোবাইল ঘরে ঘরে, সবার হাতে ইউটিউব, ফেসবুক, সবার হাতে অনলাইন নিউজ, সব কিছু জানতে পারতেছে। এই যে আমি এখন বলতেছি, এটা সাথে সাথে আস্থা পৃথিবীর সব জায়গায় চলে যাবে। তাই আমি দেশবাসীকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, আপনারা যেখানে আছেন সেখান থেকে আপনারা অ্যাকশনের ভূমিকা পালন করুন। আপনারা দেখুন, ফলো করুন, চোখ কান খোলা রাখুন এবং শুধু খালি আপনার জীবন এইটা নয়, আমি খাবো, আমি আমার নিজের জন্য চিন্তা করব, নো, আপনি দেশের জন্য চিন্তা করতে হবে। একজন দেশপ্রেমিক যদি হয়ে থাকেন, দেশের জন্য চিন্তা করা অবশ্যই। আমরা সব দেশে দেখি তাদের দেশ চিন্তা আছে, কিন্তু একমাত্র আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ দেশের জন্য চিন্তা করে না। এটা আমার মাথাকে অনেক সময় আমার মাথা ঘুরিয়ে যায়, কেন মানুষ এটা করে না। হ্যাঁ, এই ভারতে দেখলাম তাদের ভারতপ্রেমী, আমাদের দেশ কেন আমাদের দেশপ্রেমী নয়? হ্যাঁ আছে, আমাদের দেশের 90% মানুষ আমাদের দেশপ্রেম আছে। আমি অনেককে জিজ্ঞাসা করছি যে দেশপ্রেম সবার আছে, কিন্তু 5% মানুষ ওদের দেশপ্রেম নেই। এর মধ্যে কে আছে না আছে আপনারা যাচাই বাছাই করুন। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, এই দেশকে ভালোবাসুন, দেশের মানুষের পাশে সবসময় দাঁড়ান, দেশের মানুষের হাসি ফোটানোর জন্য আমরা রাজনীতি করব। আমরা রাজনীতি করব না আরও দেশকে খুশি করার জন্য, আমরা রাজনীতি করব না আমরা দেশকে বিক্রি করার জন্য, আমরা রাজনীতি করব না আমার দেশের ক্ষতি করার জন্য, আমরা রাজনীতি করব না আমার একটা নেতা, দেশপ্রেমিক নেতাকে আমরা যেন কোনোভাবে হত্যা না করতে পারে। ভারতও চেষ্টা করে যে ভালো রাজনীতিবিদদের ওরা মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করে। এটা থেকেও যেন আমরা সতর্ক থাকি। আমরা যেন এই দেশে যারা শিক্ষিত সমাজ আছে, তারা এই দেশপ্রেমীদের আছে, এদেরকে তারা বাছাই করে ফেলছে, একজন করে ওরা এদেরকে করবে, সিস্টেমে আনবে। তা আমি এখন থেকে বলছি, আপনারা সতর্ক থাকুন। ভারত বিদ্বেষী আমরা নই, ভারতের বন্ধু হতে চাই, কিন্তু ভারত আমাদের সাথে কি করতেছে আমরা এখন দেখতেছি, আমরা এখন ফলো আপ রাখবো ভারত আমাদের কি করতেছে। আমরা বন্ধু ভাববো ঠিক, কিন্তু আমরা সতর্ক থাকবো, তার সাথে আমরা সতর্ক থাকতে হবে। প্রিয় দেশবাসী, আজকের মতো আমি এখানে বিদায়
দিলাম। আবারও কোনো এক কিছু পেলে সাথে সাথে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দেশবাসী, আমি বারবার একই কথা বলি, দেশপ্রেম রাখুন, দেশের স্বার্থে কাজ করুন, দেশকে বিক্রি করবেন না, অন্য দেশকে আপনারা আপনারা বন্ধু ভাববেন ঠিক, কিন্তু আপনার দেশকে প্রোটেক্ট করে সব এরপরে আপনি অন্য চিন্তা করবেন। প্রিয় দেশবাসী, আমাদের বলতে অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ও অনেক সময় বলতে পারি না। তো একটার পর একটা আমার যে প্রোগ্রাম আপনারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার লাইক বাটনে টিপে দিবেন, আমাকে সহযোগিতা করুন এবং আমার কথাগুলা দেশবাসীর কাছে পৌঁছে দেন। আমি কিন্তু দেশের জন্য কাজ করতেছি। আমি এই যে ভারতের বিরুদ্ধে নই, আমি কিন্তু শেখ হাসিনারও বিরুদ্ধে নেই, কিন্তু শেখ হাসিনার চাল চলন, শেখ হাসিনার সব কিছু আমি এখন বুঝতেছি। উনি দেশপ্রেম নেই ওনার মধ্যে। এরপরে ভারতকে যেভাবে উনি সহযোগিতা করেছেন, ওনার মুখেই বলেছিলেন সব কিছু আমি ভারতকে দিয়েছি, ভারতের কাছে আমি কিছুই নিব না। তুমি ভারত বলো না তুমি বলো, ভারত তো অনেক বড় একটা দেশ, তার অনেক কিছু আছে, কিন্তু আমাদের দেশের সব কিছু তুমি দিয়ে দিবা, গরিব দেশ, তুমি কিছু আনবা না, এটা তো হতে পারে না। এটা ওনার নিজের মুখে বলেছেন। এই প্রমাণ করে যে উনি দেশপ্রেম নেই, ওনার কথার মধ্যেই প্রমাণ করে উনি দেশপ্রেম নেই। এরপর ভারত ওনাকে রেখে দিয়ে ভারত প্রমাণ করেছে যে বাংলাদেশকে সে কতটুকু ভালোবাসে। বাংলাদেশকে সে ভালোবাসে না, বাংলাদেশের মানুষকেও সে ভালোবাসে না, সে ভালোবাসে যারা তার হয়ে কাজ করবে এবং বাংলাদেশকে তার গোলামি রাষ্ট্র হিসাবে রাখতে চায়। বাংলাদেশ উঠবে আর বসবে তার কথায়, এই রকম রাখতে চায়। তাই আমরা এটা চাই না বলেই পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি। এখন শেখ হাসিনার যে ভারতে যেভাবে শেখ হাসিনাকে বসা ছিল, সেই শেখ হাসিনাকে হটিয়ে আমরা আবার স্বাধীন করেছি। প্রয়োজন হলে আমরা ভারতের সাথে আমরা একটা প্রয়োজন যদি হয়, ভারত যদি আমাদেরকে বন্ধু ভাবে না, তখন আমরাও তাকে বন্ধু ভাববো না। প্রয়োজন হলে আমরা তাকে মিষ্টি মুখে আমরা তাকে বিদায় করব। প্রয়োজন হলে আমরা কোনো যুদ্ধ করব না, মিষ্টি মুখে তাকে বিদায় করব। সেটার জন্য প্রয়োজন আমাদের একতা, এবং যত ইন্ডিয়ান এই দেশে কাজ করবে তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আপনারা সাথে সাথে এটার জন্য আপনারা কাজ করুন এবং দুর্নীতির জন্য কাজ করুন এবং এই দেশকে সহযোগিতা করুন। এই দেশের তত্ত্বাবধায়ক সরকার যে ইউনূস সাহেব আছেন, আপনারা ওনাকে সহযোগিতা করুন। উনি একজন ভালো লোক, উনি দেশকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে ইলেকশন দিবেন। এবং রাজনীতিবিদদের কাছে আমার জোরালো আবেদন, বিএনপির কাছে বিশেষ করে, জামাতের কাছে বিশেষ করে, অন্য ইসলামিক দল যারা আছেন, আপনারা ইউনূস সাহেবকে গলা পানি পর্যন্ত আপনারা নেমে যান ওনার সাথে, ওনাকে একটু দেখেন, 2টা বছর ওনাকে সুযোগ দেন, 3টা বছর ওনাকে সুযোগ দেন, একটা সিস্টেমের মধ্যে দেশ নিয়ে এসে এরপরে ইলেকশন উনি দিবেন। আমার 100% বিশ্বাস ওনার দেশপ্রেম আছে, উনি এই দেশকে বিক্রি করবেন না, উনি এই দেশের বিরুদ্ধে কাজ করবেন না। বিদায় ইন্ডিয়ার পিছনে লেগেছে। যদি উনি ইন্ডিয়ার পক্ষে কাজ করেন কাল যদি উনি ইন্ডিয়ার পিছনে কাজ করেন, ইন্ডিয়া, আমি 100% বলবো যে ইন্ডিয়া উনাকে সেল আউট করবে। ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া উনাকে ফলাও করে প্রচার করবে। এই হাসিনা ওদের কিছুই না, তখন ইউনূস হয়ে যাবে ওনাদের কাছে প্রধান। তাই আপনারা একটু মাথা খাটান। কেন এত দুর্যোগ বাংলাদেশে বর্তমানে? এই যে যত ঘটনা ঘটছে, আনসার বিডিআর, সেই যত কিছু, আর্মি মারানো হয়েছে, এটা সব কিছু দায়ে ভারত, সব কিছু ভারতে করেছে। আপনারা এরপরেও আমি চাই না ভারতের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হোক। আমাদের নেবার কান্ট্রির লোকে বন্ধুত্ব একান্ত দরকার। কিন্তু তাই বলে আমি ইজ্জত হয়ে, আমার খাল বাকল ফেলে দিয়ে, আমার স্বার্থ না রেখে আমি কাউকে বন্ধুত্ব মানতে রাজি নই। তা আপনারা ইউনূসের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রর মূল কারণই হচ্ছে ইউনূস দেশপ্রেম আছে। ইউনূসের দেশপ্রেম আছে বিদায় এই আর্মির যে জেনারেল ওয়াকার হাসিনার আত্মীয় না, হাসিনার আত্মীয় হলে কী হবে? এর দেশপ্রেম আছে বিদায় হাসিনার এসএসএফে গুল্লি করতেছিল, রেডি হয়ে গেছিল, লোড করে ফেলেছিল যে আর্মির তৃণবাহিনীর প্রধানকে মেরে ফেলার জন্য। আপনারা জানেন না এটা? আজকে বললাম আমি সাহস করে যে তৃণবাহিনীর প্রধানকে মারতেছিল, এসএসএফ রেডি হয়েছিল। এই এসএসএফে এই হাসিনায় লোড করে আনছে আগের দিন রাত্রে, এখানে তারা 3 জনকে ফেলাই দিবে। কিন্তু তারা বলছিল যে আমাদের 3 জনকে মেরে ফেলো,
তারপরও তোমরা কেউ এখান থেকে বাঁচতে পারবে না। এই দেশের জনগণ তোমাদেরকে ছাড়বে না, তোমরা এখান থেকে কেউ পালিয়ে যাইতে পারবে না। সেটা বলার সাথে সাথে ওরা পিস্তল নামিয়ে দিছে, বলছে বাবা সঠিক কিন্তু বলছে, আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো না। তাই হইলে ভালো হবে আমার কথা শুনো। তখনও শেখ হাসিনা শুনে নাই, শেখ হাসিনা বলে আরও গুল্লি করে মানুষ মারো। তারা বলছে অলরেডি 700-800-1000 মানুষ মরিয়া নাই, এরপরে আরও 20-25 হাজার মানুষ আহত, তাদের লাইফ ডেঞ্জার পজিশন, আর পারবো না গুল্লি করতে। ওনারা অনেকক্ষণ ফাইট করছেন, আপনারা তো এটা ভিতরে খবর জানেন না। সকাল থেকে ওনারা শেখ হাসিনার কাছে, ওদেরকে যা তা করছে শেখ হাসিনা, করছে আরও মানুষ মারার জন্য। উনি তো এগুলো বলতে পারবেন না এখন লাইভে। তাই প্রিয় দেশবাসী, আমি বলতেছি এই ওয়াকার ইদিসেরও দেশপ্রেম আছে। যদি আর্মি ইদি সাপোর্ট দিলেই তো শেখ হাসিনারে আপনারা কেউ নামাইতে পারতেন না। শেখ হাসিনারে সাথে ভারতও থাকতো। উনি যে সাহসী ভূমিকা নিয়েছেন, উনার জীবন বাঁচিয়ে রেখে আপনারা এটা আপনারা, আমি দেখছি মিডিয়ার মাঝে উনার বিরুদ্ধে কথা বলবেন না। উনার দেশপ্রেম আছে, আমি নিজে অ্যানালাইজ করছি উনারে। উনার যেদিন প্রথম বক্তৃতা দেন, উনার শরীরে এরকম কাঁপছিল, আপনারা এটা দেখেননি? কেন কাঁপছিল শরীরে? উনার পিছনেও মনে করতেছেন কেউ উনাকে মেরে ফেলবে। ওনার পিছনের যে তার সঙ্গী ছিল, তার সঙ্গীত সাথীরাও মানে উনি চিন্তা করছেন ওনারাও ওনাকে মেরে ফেলে। এইভাবে হাসিনা তৈরি করেছিল তার বাহিনী। এত বড় কাজ উনি করেছেন, ওনার বুদ্ধি, ওনার মেধা, উনি একজন ট্যালেন্ট থাকার কারণে এই কাজ করতে পেরেছেন। তাকে আমরা যে কাজে ভালো কাজ করবে তাকে স্যালাউট দিব। তার বিরুদ্ধে কথা বলবেন না আপনারা। এই যে আর্মির প্রধানের বিরুদ্ধে হাসিনার হাঁটতে হলে কী হবে? বঙ্গবন্ধু যদি আমার আপন ভাই হয়ে যায়, আর আমার ভাই যদি অন্যায় করে, আমি যদি অন্যায় প্রতিবাদ করবো না, তো এটা আবার কেমন? অনেক আছে ভাই, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়, 3/3 রকমের থাকে। তো এইটা দিয়ে মানুষের যাচাই বাছাই করা যায় না যে হাসিনায় আত্মীয় হলে কী হবে। হাসিনায় আত্মীয় হলে কি হাসিনায় যা করবে তা ইয়েস করবে। উনি লেখাপড়া করেন নাই, ওনার দেশপ্রেম নাই। উনি কি এই বাঙালি না? উনি বাঙালি এই দেশের, এই জন্য ওনাকে কিনতে পারে নাই, ওনাকে কোনো কিছুর বিনিময়ে কিনতে পারে নাই। আশা করি আল্লাহ ওনাকে সাহায্য করুক, আল্লাহ ওনার হায়াত দরাজ করুক, আল্লাহ ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুন, দোয়া করি আমরা সবাই মিলে। আর ইউনিস ভাইয়ের সাথে আপনারা থাকেন। ছাত্ররা পিছনে 24 ঘন্টা কাজ করতে হবে। আপনাদের কলেজ ইউনিভার্সিটি বা পরে আপনারা এই ইউনিস সাহেবের যতজনের কাজ আছে, কোনানো কী হচ্ছে, পুলিশ স্টেশন মাঝে মাঝে আপনারা যাবেন, ভাই আপনারা কাজ করতেছেন নি, আপনারা কাজে নামেন ভাই, দেশপ্রেম রাখেন। এইরকম গিয়ে আপনারা অফিস আদালতে বুঝান যে আপনারা আইন হাতে নেবেন না তুলে, আপনারা গিয়ে বুঝান ভাই আপনারা দুর্নীতি করবেন না, ভাই আপনারা এত করবেন না। আপনার ছাত্রদের কাম এখন হয়ে গেছে, এটা রুটিন হয়ে গেছে আপনাদের। দেশপ্রেম, দেশের এই অবস্থা সিচুয়েশন এমনভাবে নষ্ট করছে শেখ হাসিনায়, এগুলা ঠিক করতে হলে ছাত্র জনতা মাঠে থাকতে হবে এখন। না হলে দেশের আরও যদি এরা মাঠে থাকতো না, তো কী অবস্থা হইতো এই সরকারের, আপনারা তো বুঝতে পারতেছেন। পুলিশ এখনও কাজ করতে পারতেছে না ফুললি। পুলিশের একটা টমার মধ্যে তারা আসছিল, কারণ এত মানে তারা এটা বুঝতেই পারে না এইরকম হবে করে। একটা পুলিশ স্টেশনও বাংলাদেশের ঠিক না, বসার জায়গা নাই। এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। আপনারা মনে করবেন না যে ছাত্ররা ঘরে চলে যাও, নো নেভার। ছাত্রদের জনতা যারা আছে তাদের সবাইকে ছাত্ররা মিলে আপনারা পুলিশ স্টেশন যান, পুলিশদেরকে আপনারা বুঝান ভাই এইটা দেশের জন্য আপনারা কাজ করেন। আপনারা বসেন, চেয়ার না থাকলে আপনারা সবাই ঠান্ডা তুলে আপনাদের পুলিশের চেয়ার এনে দেন, টেবিল এনে দেন, এই করেন। দরকার হলে আমাদের বলবেন, আমরা যারা মিডিয়া কাজ করতেছি বা আমি সবাই গেছে হাঁটিয়ে আমি পারি ঠান্ডা তুলে আপনাদের পাঠাবো। আপনারা বৈষম্য আন্দোলনের যদি কোনো ছাত্র বা সরকারের তরফ থেকে কিছু বলেন, আমরা সাহায্য সহযোগিতা করব এই দেশকে নেওয়ার জন্য। এই প্রবাসীর আর ভূমিকা, অনেক ভূমিকা আছে প্রবাসীদের ভূমিকা, স্বাধীনতার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রবাসীরা অনেক ভূমিকা রেখেছে। তো আমি উপদেষ্টাদের সাথে আমার দুই একটা কথা বলে, উপদেষ্টার উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলবো। আমি ইউনুস সাহেব আপনাকে আমার অন্তর থেকে সালাম জানাই, এবং আমি বলতেছি আপনি, আপনার দেশপ্রেম আছে, আপনি চালিয়ে যান। কারোর কথায় আপনি
আপনি মনে কিছু নেবেন না। অনেকে অনেক কথা বলবে, এটা আপনি ইউটিউবে অনেক কিছু অনেক সময় বলে অনেকে, বা ফেসবুকে বলে, এইটা আপনি কান দিবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যান। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আপনি এই 3টা সেক্টরকে দয়া করে আপনি হাত দেন। বিচার করুক। যারা ইললিগেল কাজ করছে তাদেরকে ধরা হবে। সাথে সাথে আপনি এই কাজ করেন যে আইনকে আপনি পুরা দমে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাদের নিয়ে বসে আপনি একটা সিদ্ধান্ত নেন যে প্রথমে আইনকে আপনি একটা কার্যকলাপের মধ্যে নিয়ে আসতে হবে। আইন মানে যে পুলিশকে আলাদা কমিশন করে পুলিশকে কমপ্লিটলি সেপারেট করে দেন, যে এখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না, পুলিশ চলবে কমিশনের আন্ডারে। এরপরে আপনি বিচার বিভাগকে কমপ্লিটলি আপনি আলাদা করে দেন, যে বিচার বিভাগে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীও ফোন করে যেন কোনো হস্তক্ষেপ না করতে পারে। এই একটা বিচার বিভাগকে কমপ্লিটলি আলাদা করে দেন, নির্বাচন কমিশনকে আলাদা করে দেন, এরপরে আপনি এই পুলিশ প্রশাসনকে আপনি আলাদা করে দেন। এই 3টা জায়গা আপাতত আপনি ঠিক করেন। এরপরে আপনি হাত দিবেন ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে, কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতি কমপ্লিটলি আপনি বন্ধ করে দিবেন। এইটা করেন আপনি। এই 4টা জিনিসে আপনি হাত দিন। প্রথমে এই 3টা জিনিসে হাত দেন, এরপরে যদি আপনার সময় থাকে রাষ্ট্র রাজনীতি করবেন। এই যে 4টা আপনি করে যাবেন। আর বলবেন আপনি একদিন যে সবাইকে ডেকে বলবেন যে আমি যে কাজটা করলাম এই কাজে যেন কেউ কোনোভাবে এই কাজটা নষ্ট করতে না পারে, এটা আপনি সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে যাবেন এবং দেশবাসীকে বলে দিবেন যে কেউ যেন এই কাজ না করতে পারে। এটা দেশের মঙ্গল, জাতির মঙ্গল। তাই আজকে আমি আর কিছু বাড়াবো না। এই পর্যন্ত আমি বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন, বন্যাতেদের পাশে দাঁড়ান। যা কিছু আছে তা নিয়ে বন্যাতেদের পাশে দাঁড়ান। আপনারা দাঁড়িয়েছেন, দেখতেছি আমরা, খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এইভাবে আমরা দেশপ্রেম রাখবো ভাই। প্লিজ দেশের জন্য কাজ করি, দেশকে একটু ভালোবাসি। দেখুন, আমি প্রবাসে থাকি, আমার 26 বছর হচ্ছে লন্ডনে থাকার পরেও জানেন 24 ঘন্টা দেশকে নিয়ে চিন্তা করি। কিন্তু আমি দেশের কিছু নেই, একটু সাধারণ নাগরিক আমি। আজকে আপনারা বলেন আমি 10,000 টাকা আমি এটা দিতে পারবো, কিন্তু এটা কে বন্টন করবে, কে দিবে, এইরকম একজন যোগ্য মানুষের দরকার আছে আমাদের দেশে, একজন ভালো মানুষের দরকার আছে আমাদের দেশে। বিগত দিনগুলা কি হয়েছে আপনারা তো জানেন। এটা আর আমরা দেখতে চাই না। এইসব মায়া কান্না করে দেশের মানুষের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি ওরা করেছে, দেশকে রসাতলে নিয়ে গেছে, দেশের আপনার 12টা বাজিয়ে দিয়েছে এবং ভারতকে সব কিছু দিল, ভারত কিছুই দিল না। বিগত সরকারের এইগুলা দেখে, কর্মকাণ্ড দেখে আর কিছুই ভালো লাগলো না। তাই আপনারা এখন ঠিক হয়ে যান। রাজনীতিবিদ যারা আছেন দেশের জন্য একটুটা কাজ করেন। দেশের মানুষের মুখটা দেখলে আপনাদের কি মায়া লাগে না? আপনারা কি দেশের না? টাকা কত প্রয়োজন ভাই, টাকার কত টাকা হলে আপনারা এই দেশের মানুষকে শান্তি দিতে পারবেন? হ্যাঁ, আপনি আপনার মনকে আপনি একবার চিন্তা করেন, বিবেককে একবার ঠাড়া করেন যে আমার একজন মানুষের প্রয়োজন কত। 1 কোটি, 2 কোটি, আর একজন লিডারের তো 2-3 কোটি টাকা কোনো অনেকের, সবারই আছে। রাজনীতিবিদ যারা বড় বড় রাজনীতিবিদ সবারই তো টাকা আছে। আপনারা আর কেন এত টাকা বানাবেন? আর কেন আপনারা চামচামি করবেন? আপনারা আজকে কোনো দল করেন, ঠিক আছে, দলে চামচামি করবেন না। প্রয়োজন হলে পদত্যাগ করবেন। ভালো লাগছে না এইরকম যদি পদত্যাগ করেন, দল চলতে পারবে না। দলের নেতা, যে প্রধানমন্ত্রী হোক আর বিরোধী দলের নেত্রী হোক আর বিরোধী দলের নেতা হোক, তখন সতর্ক হয়ে যাবে, বাবারে আমার সব তো দলতেই দেখতেছে। অন্যায় যেখানে সেখানে আপনারাও প্রতিবাদ করুন। কারণ আপনি যদি 1 কোটি টাকা দিয়ে লিডারশিপ নেন, আপনি মন্ত্রী হন, এমপি হন, তাইলে তো আপনি দেশকে কীভাবে ভালোবাসেন? তাই বিগত দিনে এগুলো দেখেছি, আর আমরা দেখতে চাই না। এখন থেকে আপনারা সতর্ক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, দেশের জন্য কাজ করেন, দেশটাকে একটা স্বনির্ভর রাষ্ট্র বানান। যে আমরা যে ইংল্যান্ডে আছি, ওদের কালচার, ওদের আপনারা কিছু দেখেন না। আপনারা ও দেশে তো আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, আপনারা এই দেশে আসেন, আপনারা এদের কাছ থেকে কিছুটা শিখেন না? ভালো জিনিস তো শিখতে হবে ভাই, এটা শিখুন, রাজনীতি করুন দেশের জন্য, মানুষের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কল্যাণের জন্য, মানবতার জন্য এবং টাকার জন্য রাজনীতি নয়। এই দেশের মানুষকে আপনি হুমকি ধুমকি দিয়ে রাজনীতি নয়, রাজনীতি হবে মানবতার এবং কল্যাণের। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো একটা কিছু প্রয়োজন হলে, কোনো একটা পেলে আপনাদের কাছে আমি হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।